হতাশ। আমি খুব হতাশ। আজকে রাতে আর্সেনাল বনাম রিয়াল মাদ্রিদের যে খেলা হলো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, দেখে আমি খুব হতাশ। এটা আসলে একেবারেই মনে হয় না যে রিয়াল মাদ্রিদ যারা সাপোর্টার কেউ এটা আশা করে না যে এরকম কিছু হবে, খারাপ কিছু হতে পারে। সেটা ধারণা করা ছিল, কারণ আর্সেনাল এবছর ফর্মে ছিল, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু সেটা যে এতটা ভয়াবহ হবে, খুব হতাশ। প্রথম হাফ দেখছি তখনই বোঝা মোটামুটি হয়ে গেছে যে আর যাই হোক রিয়াল আজকে জয় নিয়ে ফিরতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছিলাম। কারণ প্রথম হাফেই আর্সেনাল কয়েকটা অসাধারণ সুযোগ মিস করছে। তার কারণ হচ্ছে যে রিয়াল মাদ্রিদের যে গোলকিপার কর্তোয়া, মানে একটা শর্ত নিশ্চিত গোল পরপর দুইবার ঠেকিয়ে দিছে। তারপরও ছিলাম যে অন্তত যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ, রিয়াল মাদ্রিদ বলে কথা, কিছু একটা হতে পারে। কিন্তু দ্বিতীয় হাফটা যে এতটা ভয়াবহ হবে এটা কিন্তু আমরা কেউই ভাবি না। কি হইলো, খেলার মনে হয় ৬০তম বা ৫৬ কি ৬০ এরকম একটা সময় আর্সেনাল একটা ফ্রি কিক পাইছে। ভাই কি যে একটা ফ্রি কিক থেকে গোল দিল, অসাধারণ অসাধারণ একটা গোল, মানে চোখ ধাঁধানো একটা গোল। যাক, ভাবলাম যে একটা যেহেতু দিছে, হয়তোবা রিয়াল মাদ্রিদ, যেহেতু রিয়াল মাদ্রিদের রক্তে কামব্যাক বলে একটা শব্দ আছে, হয়তোবা কামব্যাক হতে পারে। কিন্তু সেই কামব্যাক যে এইভাবে হবে, পুরো খেলায় তিনটা ভরে দিয়েছে আর্সেনাল। হতাশ, খুব হতাশ। আসলে এখানে আর্সেনাল ভালো খেলছে, তার থেকে বড় কথা হলো যে রিয়াল মাদ্রিদ খারাপ খেলছে। রিয়াল মাদ্রিদের বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে। তারা লা লিগাতেও টাইটেল থেকে এক ধরনের ছিটকে গেছে। কারণ গত যে ম্যাচ, সেই ম্যাচও রিয়াল মাদ্রিদ এগিয়ে থেকেও পরে শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নিজেদের মাটিতে, যার কারণে তারা মোটামুটি টাইটেল থেকে ছিটকে গেছে। একমাত্র একটা আশা ছিল চ্যাম্পিয়ন্স লিগ, সেটাও এখন আসলে খুবই কঠিন হয়ে গেছে। যদিও একটা কথা আছে, সান্তিয়াগো বার্নাবিউতে 90 মিনিট অনেক সময়। এখন আমাদের সেই 90 মিনিটের অপেক্ষায় থাকতে হবে, যদি একটা কামব্যাক করতে পারে। আসলে এখানে আমি এই মৌসুমের শুরুর থেকে একটা জিনিস ধারণা করছি যে এই মৌসুমে আর যাক রিয়াল মাদ্রিদ ভালো কিছু করতে পারবে না। এটার অন্যতম প্রধান কারণ আমার ব্যক্তিগতভাবে মতামত, সেটা হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে প্লেয়ারটা অসাধারণ, দুর্দান্ত একটা প্লেয়ার। তার গোল করার ক্ষুধা আছে, গোল করার দক্ষতা আছে, সব কিছু আছে। কিন্তু তার ভিতরে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে যে সে খেলার ভিতরে অতিরিক্ত পরিমাণে সেলফিশ। এটা একটা বড় সমস্যা। সে যদি সেলফিশ না হতো, তাহলে এই যে কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে থাকাকালীন নেইমার, মেসি এবং কিলিয়ান এমবাপ্পে, এই তিনজন প্লেয়ার যাদেরকে বিশ্বের সেরা তিনজন স্ট্রাইকার বলা হয়, তারপরও তারা কিছু করতে পারে নাই। তার একমাত্র কারণ হচ্ছে এই কিলিয়ান এমবাপ্পের সেলফিশ পানার কারণে। তাদের ভিতরে বনিবনা হতো না, এমনকি খেলার মাঠে তারা এমবাপ্পে মেসিকে বা নেইমারকে পাস দিত না। তা গতকালকেও আমরা সেটা দেখতে পাইছি। কিলিয়ান এমবাপ্পে কিছু সুযোগ পাইছিল যেগুলো সে নিজে শট নিছে, হয়তোবা সে শটগুলো সে নিজে না নিয়ে পাশে যারা ছিল স্ট্রাইকার, মানে রদ্রিগো বা ভিনি, এদেরকে যদি পাস দিত বা জুড বেলিংহাম, তাহলে হয়তোবা গোলের আরও বেশি সম্ভাবনা ছিল। এটা শুধু গত ম্যাচে না, এটা কিলিয়ান এমবাপ্পে বরাবর করে থাকে। সে পাসটা খুব কম দেয়, সে সবসময় নিজে গোল করার চিন্তা করে। এই যে নিজে গোল করার চিন্তা থেকে সে গোল পায়, হ্যাঁ গোল যে পায় না তা না, সে গোল পায়, কিন্তু সে গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ ম্যাচে অনেক সময় মিস করে ফেলে এই সুযোগগুলো। কারণ কি, এই যে বড় যে কম্পিটিশনের ম্যাচগুলো, এই ম্যাচগুলোতে একটা সুযোগ কিন্তু অনেক কিছু। তা গতকালকে প্রথমেই কিলিয়ান এমবাপ্পে একটা দারুণ সুযোগ পাইছিল, যেখানে ডি বক্সের ভিতর ফাঁকা জায়গা ছিল রদ্রিগো। সেখানে যদি এমবাপ্পে যদি রদ্রিগোকে পাসটা দিত, হ্যাঁ এমবাপ্পেরও ওখানে গোল করার দারুণ একটা সুযোগ ছিল, 1-1 ছিল গোলকিপারের সাথে। কিন্তু ওখানে রদ্রিগো ফাঁকা জায়গা ছিল, তাকে যদি বলটা পাস দিত, হয়তোবা রদ্রিগো গোলটা দিতে পারতো আরো সহজে। তাহলে কি হতো, রদ্রিগো যদি আগে একটা গোল, মানে রিয়াল মাদ্রিদ যদি আগে একটা গোল দিত, হয়তোবা আর্সেনাল এই অবস্থানে থাকতে পারতো না, খেলার ফলাফল ভিন্ন হতে পারতো। তা যার কারণে আমার শুরু থেকে মনে হয়েছে যে এই কিলিয়ান এমবাপ্পের কারণে এটা হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে কুফা। যদিও আমি এই সমস্ত কুসংস্কার বন্য কিছু বিশ্বাস করি না, তারপরও কুফা বলতে একটা জিনিস আছে। যেমন আমরা দেখে আসছি যে টটেনহামে থাকতে হ্যারি কেন কখনোই কোনো টাইটেল জিততে পারেনি। এত ভালো দল, এত ভালো প্লেয়ার হতে সাথেও পারে নাই। সেই হ্যারি কেন কি করলো, লাস্টে উপায়ন্ত না পেয়ে গেল বায়ার্ন মিউনিখে।
বায়ার মিউনিকে যাওয়ার পরে যে বায়ার মিউনিক দীর্ঘ 13 বছর তাদের টাইটেল জিতে আসতেছে টানা এক নাগারে, যেই হ্যারিকেন ইসে গেল বায়ার মিউনিকে গেল, বায়ার মিউনিক সে বছরই তাদের টাইটেল হারাই ফেললো। তো এটা আসলে কুফা বলতে একটা জিনিস আছে। তো কিলিয়ান এমবাপ্পে সেরকম একটা ব্যাপার। এখন যাক, এখন আমাদের সর্বশেষ একটাই কথা যে আমাদের নিজেদের মাঠ রিয়াল মাদ্রিদে সান্তিয়াগো বার্নাবিউতে 90 মিনিট খেলা, ছাদ ঢাকা মাঠ, সেখানে হয়তোবা কিছু একটা করতে পারবো আমরা। কারণ হালা মাদ্রিদ যাদের রক্তে কামব্যাক আছে, যারা শেষ হওয়ার আগে কখনোই হারে না, শেষ থেকেই নতুন করে শুরু করে, দেখা যাক কি হয় সেকেন্ড লেগে।